আমাদের পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তির মূল ধারা কি? ইসলাম। শান্তির মূল ধারা হলো ইসলাম। আজকে যে মাছটাকে আপনার অ্যাকুরিয়ামের ভিতরে দেখেন, ওই যে ঘুরতেছে অ্যাকুরিয়ামের ভিতরে, ছোট্ট একটা অ্যাকুরিয়াম, এটার ভিতরে মাছটা ঘুরে খেলে, এই মাছটা অ্যাকুরিয়ামের ভিতরে সুখী না, কারণ ওর জায়গা তো নদীতে, সে নদীর মধ্যে ঘুরে ফিরে খুশি। এটা হলো তার মূল স্বাধীনতা। পরাধীনতার মধ্যে কি নাই? সুখ নাই, শান্তি নাই। এই মাছকে আপনি যত সুন্দর অ্যাকুরিয়ামের ভিতরে, যত দামি দামি পাথরের মধ্যে মাছকে রাখেন না কেন, এই মাছটার যদি জবান থাকতো, ওকে যদি জিজ্ঞাসা করতেন তুই কি খুশি, এক বাক্যে বলতো তুই যদি স্বর্ণের পাথর এনে আমার এখানে রাখিস আমি মাছ খুশি না। কারণ আমার স্বাধীনতা হলো কোথায়? নদীতে, সমুদ্রে। ওই যে সাফারি পার্কে, ঢাকা আপনার চিড়িয়াখানাতে যে সিংহকে আপনারা খাঁচার ভিতর বন্দি দেখেন, ওই সিংহকে জিজ্ঞাসা করবেন তুমি কি খুশি? না, এই সিংহ কোনোদিন খাঁচার মধ্যে খুশি না, কারণ সে তো সৃষ্টিগতভাবে ওই গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে যে সে গোটা জঙ্গল, বন জঙ্গল সে ঘুরবে, বিচরণ করবে, তার ইচ্ছা মতো সে শিকার করবে, স্বাধীনভাবে সে মাথা উঁচিয়ে বাঁচবে, এতেই তার সুখ। এই খাঁচার মধ্যে 3 বেলা তাকে খাবার দেওয়ার মাধ্যমে আর সে বসে বসে খাচ্ছে, এটা কি তার প্রকৃত সুখ? না। পরাধীনতার মধ্যে কোনোদিন কি আসে না? সুখ আসে না। যে পাখিটাকে খাঁচার মধ্যে বন্দি রাখা হয়েছে, এই পাখিকে জিজ্ঞাসা করলে সে বলতো, ঠিকই বলতো যে ওই তোমার পিঞ্জরার ভিতরে যত হরেক রকমের খাবার তুমি আমাকে দাও না কেন, ওই আমার আসমানের মধ্যে 2 ডানা মেলে উড়ার মধ্যে আমার যে সুখ, তোমারই খাঁচার মধ্যে বসে রং বেরঙ্গের খাবারের মধ্যে আমার সেই সুখ নাই। কারণ আমার সৃষ্টিগত চাহিদাই হলো ওটা। ঠিক সাহাবায়ে কেরাম, ওনারা একজন থেকে নিয়ে 100 লক্ষ সাহাবায়ে কেরাম, সবার মনের অবস্থা ছিল এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন তাদের সামনে আসছে, আল্লাহ যখন বলে দিয়েছেন ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, ও মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখ দিয়েছি, তোমাদের জীবনের সফলতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মূল মন্ত্র দিয়েছি। সেই মন্ত্রটা হলো দ্বীন, সেই মন্ত্রটা হলো শরিয়া, সেই মন্ত্রটা হলো কুরআনুল কারীম, সেই জীবনটা হলো, জীবন ব্যবস্থা হলো কুরআনের জীবন ব্যবস্থা। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে মাথা নত করে ফেলে, একজন মানুষ যখন আল্লাহর সামনে নত হয়ে যায়, আল্লাহর ইবাদতের মধ্যে যখন তার জীবনটা বিলিয়ে দেয়, ওই মানুষটা যদিও কুড়ে ঘরে থাকে, ওই মানুষটা যদিও একজন রিকশাওয়ালা থাকে, ওই মানুষটা হতে পারে একজন দিনমজুর কিংবা একজন সিএনজি চালক, ওই মানুষটা হতে পারে তার কোনো ফ্যান ফলোয়ার নাই, তার কিছু নাই, কিন্তু এই মানুষটা যখন রাস্তা দিয়ে হাঁটে, আসমানের ওই লক্ষ লক্ষ ফেরেশতাগুলো ওই মানুষটার জন্য দোয়া করে। লাকুমুদ্দিন, ইস্তফা লাকুমুদ্দিন, আল্লাহ নির্বাচিত করেছে মানুষের সুখের জন্য দিন, ইসলামকে আল্লাহ নির্বাচিত করেছে। ইসলামকে মাইনাস করে এই পৃথিবীতে কেউই সুখী হতে পারবে না। যত তরিকা আনুক, যত রঙের পিঞ্জরা আপনি বানান পাখির জন্য, আর যত রঙের অ্যাকুরিয়াম আপনি তৈরি করেন মাছের জন্য, আর যত দামি চিড়িয়াখানা তৈরি করেন সিংহর জন্য, এই সিংহ, মাছ আর এই পাখি এরা প্রকৃতপক্ষে যার যার আপন গন্তব্যস্থলেই তারা সুখী, কারণ বানানোই হয়েছে তাদেরকে এইভাবে। মানুষের, আমাদের সাহাবায়ে কেরামদের জীবনে তারা এক কাপড়ে সুখী ছিল, এক কাপড়ে তারা সুখী ছিল। কিভাবে? ইস্তফা লাকুমুদ্দিন, তারা তাদের দ্বীনটাকে শক্তভাবে আঁকড়ে ধরেছে। আমাদের জীবনে সুখ নাই, আমরা বাবার কথা, বাবার হক আদায় করি না, মায়ের হক আদায় করি না, আল্লাহর হক আমরা আদায় করি না। আমাদের সবচেয়ে কাছের যে মালিক, যিনি আমাদের 2 চোখের 1 ফোঁটা পানি পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পিছনে সব গুনাহ মাফ করে দেন, সেই মালিকের আদেশ আমরা লঙ্ঘন করি। যে মা আমাকে জন্ম দিয়েছে, সে মায়ের আদেশের বিরুদ্ধাচরণ করে সাধারণ একটা নারী, কিছুদিনের সম্পর্কের নারীর কথায় আজকে আমি পরিবর্তন হয়ে গিয়েছি। আমার জীবনে সুখ আসবে কিভাবে? সুখ আসবে কিভাবে?